প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে তোমরা তোমাদের বিদ্যালয়ে পরীক্ষাটি দিতে চলেছ। এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের ভূগোল বিষয়ে পূর্ণমান থাকছে 40, সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। কোন কোন সিলেবাসের উপরে তোমাদের এই পরীক্ষাটি হবে? তোমাদের বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল আর ভারতের অর্থনৈতিক পরিবেশ। আমি তোমাদের 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্নগুলি আমি তোমাদের কাছে আলোচনা করছি এবং তোমরা আমার এই প্রশ্নগুলোকে পারলে খাতায় টুকে নাও। বিভাগ গয়ে তোমাদের প্রশ্নের মান থাকবে 2। প্রশ্ন আছে অ্যারোসল কি, টোপোপজ ও স্ট্র্যাটোপজ কি, অ্যালবেডো কি, বায়ু চাপকক্ষ অথবা স্থানীয় বায়ু কি, বিশ্ব উষ্ণায়নের 2টি গুরুত্বপূর্ণ প্রভাব লেখো, এল নিনো লা নিনা কি। এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু ভালো করে দেখে নাও। তারপরে অশ্ব অক্ষাংশ আর গর্জনশীল চল্লিশা বলিতে কি বোঝো, বৃষ্টির ছাঞ্চল বলিতে কি বোঝো, মগ্নচড়া অথবা হিমপ্রাচীর অথবা শৈবাল সাগর অথবা বান্ডাক, এর মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। তো সিজিগি পেরিজি বলিতে কি বোঝো, বাগিচা অথবা জাইদ অথবা মিলেট শস্য বা রেটুন পদ্ধতি কাকে বলে, বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল বলিতে কি বোঝো, অনুসারী শিল্প কি বা উদীয়মান শিল্প কি, আধুনিক শিল্প দানব কি, এইটা দেখে রাখবে। দুর্গাপুরকে ভারতে রুর বা আহমেদাবাদকে ভারতে ম্যানচেস্টার বলা হয় কেন, শিল্পের শিল্প কাকে বলে বা পুত শিল্প বলিতে কি বোঝো, আদমশুমারি বলিতে কি বোঝো, জনঘনত্ব ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে, সোনালী চতুর্ভুজ আর উত্তর দক্ষিণ যে করিডর বলিতে কি বোঝো। এগুলো 2 নম্বরের প্রশ্ন, এখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই পাবে, তবে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে। এরপরে তোমাদের বিভাগ ঘয়ের প্রশ্নের মান 3, কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে চলেছে। ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য লেখো, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে লেখো, সমুদ্রবায়ু আর স্থলবায়ুর পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু বলিতে কি বোঝো, জেট বায়ু বলিতে কি বোঝো, বৈশিষ্ট্য লেখো, এটাও দেখে রাখবে। জেট বায়ু আর মৌসুমী বায়ুর মধ্যে সম্পর্ক লেখো, এটাও কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চরম আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য লেখো। সমুদ্র স্রোত অথবা জোয়ার ভাটার 3টি কারণ লেখো, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 3 নম্বরও আসতে পারে, 5 নম্বরেরও প্রশ্ন আসতে পারে। তারপরে 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা বেশি হয় কেন, এটাও দেখে রাখবে। খারিফ শস্য রবি শস্যর পার্থক্য লেখো, ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ, এটাও কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। ভারতের শহর ও নগর গড়ে ওঠার কারণ ও সমস্যা, বা অনেক সময় নগরায়নের সমস্যাও কিন্তু পরীক্ষায় আসে। আর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো, এটা দেখে রাখবে। এরপর আসছি আমরা প্রশ্নের মান 5, বিভাগ উয়া। দেখো, বায়ুমণ্ডলের চাপের ও তাপের তারতম্যের কারণ, হয় চাপের পড়তে পারে অথবা তাপের, এটা কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বায়ু চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক, মানে আয়ন বায়ু, পশ্চিমে বায়ু, মেরু বায়ু, এটাও কিন্তু এবছর ইম্পর্টেন্ট। পরিচরণ বৃষ্টিপাত আর শৈলক্ষে বৃষ্টিপাত চিত্র সহ ব্যাখ্যা করো, এটাও আসতে পারে। ক্রান্তীয় মৌসুমী ও ভূমধ্যসাগর জলবায়ুর পার্থক্য লেখো, এটাও আসতে পারে। তবে যেহেতু এবছর 2024 মাধ্যমিকে কিন্তু ভূমধ্যসাগর জলবায়ুর বৈশিষ্ট্যগুলো পড়ে গেছে, তবু এটা দেখে রাখবে। তারপরে 4টে আমি চাষ দিয়েছি, গম, কার্পাস, চা, কফি, এর অনুকূল প্রাকৃতিক পরিবেশ আসতে পারে। তবে তোমরা এখানে এই কার্পাসটা একটু ভালো করে দেখে রাখবে আর চা কফি একটু দেখে রাখবে, এই 4টি ভালো করে তোমরা দেখে রাখবে, ঠিক আছে। তারপরে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প আর পশ্চিম ভারতে পেট্রাসিনী শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ, এই পূর্ব মধ্য ভারতটা খুব ইম্পর্টেন্ট এবারে। আর ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট। তা এই হলো তোমাদের
এই 2024 সালে মানে প্রথম ইউনিট টেস্ট হয়ে গেছে, দ্বিতীয় ইউনিট টেস্টের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমরা প্রশ্ন এগুলি ভালো করে দেখে রাখবে। এর উত্তরগুলি আমি তোমাদের পরের ক্লাসে সেন্ড করব, তোমরা আমার ক্লাসটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো।